দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি সিলেটে আমাদের এক প্রবাসী ভাইয়ের জন্য একটা বাড়ি হবে। তো সেই বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি। এই বাড়িটা ভেঙে এখানে উনি 6 ইউনিট অথবা 7 ইউনিটে একটা বাড়ি করবেন। তো আপনারা জানেন যে আমাদের সিলেটে হবিগঞ্জ, মৌলভীবাজার এখানে আমাদের অনেক কাজ, বিশেষ করে সিলেটে আমাদের অনেকগুলো প্রজেক্ট চলে, প্রায় 40-50টা প্রজেক্টের কাজ চলছে। তো আমরা এই প্রজেক্টটা আমরা একটা সেরা প্রজেক্ট হিসাবে আমরা দাঁড় করাবো বলে আমি আশা করি। আমরাও ভালো একটা প্রত্যাশা করতেছি। আমরাও আশা করে কাজ ধরবো খুব শীঘ্রই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র 4 শতক জমিতে 4 ইউনিট 5 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। এই বাড়ির মালিক হচ্ছে আমাদের সোহেল মিয়া, সিঙ্গাপুর প্রবাসী সোহেল মিয়া। এই বাড়িটা হবে হচ্ছে সাভারে। তো উনি সোহেল মিয়া ভাই উনি হচ্ছে এর আগেও একজনকে দিয়ে এই ডিজাইনটা করিয়েছিলেন। তারপরে যখন বাস্তবায়নে যাবেন তখন অনেকে বলছেন যে ডিজাইনটা ভালো হয় নাই, তারপর ওনার পরিবার বলছে যে ডিজাইন ভালো হয় নাই। তখন ওনার নিজের কাছেও যখন উনি নিজে ডিপলি দেখছেন তখন দেখছেন ডিজাইনের মধ্যে অনেক ভুল আছে। তখন তিনি আমাদের সন্ধান করেন, ইউটিউবে আমাদের চ্যানেল দেখেন, তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের সঙ্গে ওনার আইডিয়াগুলো শেয়ার করেন। তারপরে আমাদের আর্কিটেক্ট টিম ওনার মনের মতো করে ওনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এই ডিজাইনটা তৈরি করছেন। এই বাড়িটা যেমন অসাধারণ সুন্দর করে ডিজাইন করা হচ্ছে, বাড়ির ভিতরটাও কি চমৎকারভাবে ডিজাইন করা হচ্ছে ওনার চাহিদা অনুযায়ী। ওখানে ছোট ফ্ল্যাটগুলো ভালো চলে, 1 বেডরুমের ফ্ল্যাটগুলো ভালো চলে এবং 2 বেডরুমের ফ্ল্যাটগুলো ভালো চলে, সেই হিসাবে ওনার ডিজাইনগুলো করা হয়েছে। এবং প্রত্যেকটা ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন প্রত্যেকটা ইউনিটে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশন ব্যবস্থা থাকে। ছাদটাকে চমৎকার ডেকোরেটেড করা হয়েছে। দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। এবং আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি। শুধু আমরা ডিজাইনই করি না, ডিজাইনের পাশাপাশি আমরা যারা সময়ের অভাবে বাড়ি করতে পারছে না তাদের ফুল কন্ট্রাক্ট নিয়ে, তাদের ফুল কনসালটেন্সি নিয়ে আমরা তাদের বাড়িও আমরা নির্মাণ করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। এখন আমি আপনাকে এই বাড়ির আর্কিটেকচার ড্রয়িংটা দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচার ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন। জায়গাটায় একটু লম্বা টাইপের জায়গা, মাঝখান বরাবর সিঁড়ি রাখা হয়েছে এবং পিছনের দিকে 2টা ইউনিট এবং সামনের দিকে 2টা ইউনিট রাখা হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিট, সামনের একটা ইউনিটে এন্ট্রেন্স করে পার্কিং জোন রাখা হয়েছে এবং এখান দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে, তারপর বিভিন্ন ইউনিটে যাবে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। এটা গ্রাউন্ড ফ্লোরেও তো কিন্তু 3টে ইউনিট করা হয়েছে। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে 4টে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো। তো এই লবিতে আসবে গ্যারেজের মধ্যে দিয়ে, আসার পর ইউনিট এ বি সি ডি 4টা ভাগ করা হয়েছে। যদি আমি ইউনিট এতে আসি, ইউনিট এতে আসার পর তাহলে এই দলে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে কমন টয়লেট আছে। এটা একটা মাস্টার বেডরুম করছে, মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, একটা বারান্দা রাখা আছে ভেন্টিলেশনের জন্য। এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিট এ সাজানো হয়েছে মাত্র 588 স্কোয়ার ফিটের মধ্যে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে 250 স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে। এখানে ঢোকার পরে একটা বেডরুম, আমি যেটা বলছিলাম যে একটা বেডরুমে একটা বাথরুম কিচেন দিয়ে এটা সাজানো হয়েছে। তো এখানে একটা বেডরুম আছে, একটা টয়লেট আছে, একটা বারান্দা আছে, একটা কিচেন রাখা আছে। এই হচ্ছে ইউনিট বি। ইউনিট যদি আমি সিতে যাই, এখানেও কিন্তু 255 স্কোয়ার ফিট, এখানেও একটা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। এটা হচ্ছে বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে। ইউনিট যদি আমি ডিতে যাই, ইউনিট ডিতেও একটা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। এটা হচ্ছে বেডরুমটা, এখানে একটা টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে, একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে আমাদের সোহেল মিয়ার বাড়ির ডিজাইনটা।
ডিজাইনটা ছিল এরকম, ওনার চাহিদাও ছিল এরকম যে এক বেডের ইউনিটগুলো হবে, এখানে এক বেডের ইউনিটগুলো ভালো চলে, সেই হিসাবে উনি কমার্শিয়ালভাবে এই ডিজাইনটা তৈরি করার জন্য আমাদেরকে অনুরোধ করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা সিঙ্গাপুর প্রবাসী সোহেল ভাইয়ের ডিজাইনটা আমরা তৈরি করছি। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রত্যেকটা ভিডিওতে ভেঙে ভেঙে ভিডিওর খরচের হিসাবগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করি। আজকেও ঠিক তাই, আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা আইটেমের হিসাব আপনি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে যে প্রথমে 5 তলা বাড়ি, পাইলিং লাগছে না, ফাউন্ডেশন খরচ আপনার 1,000 টাকা থেকে 1,200 টাকা লাগবে ফাউন্ডেশন খরচ। তারপর যে খরচটা আসবে হচ্ছে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতি তালার বিম কলাম ছাদের জন্য আপনার খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। আর এই ধরনের একটা বাড়ি যদি 5 তলা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, ফাউন্ডেশন সহ কাস্টিং, জানলা দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, প্লাস্টার, রং, তাহলে আমার টোটাল খরচ আসবে 1,800 টাকা থেকে 2,000 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এরকম একটা বাড়ি যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার টোটাল 1,25 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।